হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো অনেক রকমেরই তো চিকেন কষা খেয়েছো, একবার আমার মতন রান্না করে দেখো। তো একবার দেখে নাও যে এই রান্নার জন্য কি কি প্রয়োজন। সবার প্রথম মটরশুঁটি, আলু, টমেটো, পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর অর্ধেক লেবু। ওটা আসবে তখন। একটা পাত্রে 500 গ্রাম চিকেন নিয়েছি, এতে লেবুর রসটা দিয়ে দেবো। মাংসে লেবুর রস দিলে এর স্বাদ বৃদ্ধি পায়। এর সাথে আমরা অল্প লবণ দেব। এইভাবে লবণ দেওয়ার পর ভালো করে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তোমরা যদি মনে করো এতে টক দই দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই ম্যারিনেট করাটাই হলো আসল। তোমরা যতক্ষণ ধরে এই মাংসটা ম্যারিনেট করে রাখবে এর স্বাদ আরও দ্বিগুণ হবে। এতে মাংসের যে একটা গন্ধ আছে সেটা দূর হয়ে যায়। মাংস তো ম্যারিনেট করা হয়ে গেছে, চলো এবার আমরা আলুটা ভেজে নিই। তো কড়াইয়ে সবার প্রথম তেল দেব। তেল দেওয়ার পর আলুটা দিয়ে দেব। আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এই তেলেই আমি মাংসটা রান্না করব। আলুটার মধ্যে সামান্য লবণ ও একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর ভালো করে আলুর মধ্যে মশলাটা মাখিয়ে নেব। এরপর 5 মিনিট মতন ভাজবো, যতক্ষণ না আলুর রঙটা লাল হয়ে যায়। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। দিয়ে ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা প্রথমে দেব। তারপরে গোটা কয়েক গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দেওয়ার পরে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা সম্পূর্ণটা দিয়ে দেব। পেঁয়াজটা অনেকক্ষণ ধরে ভাজবো, যতক্ষণ না একটা বাদামি কালার আসে। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এই তেলের মধ্যে আমরা কুচানো টমেটো দিয়ে দেব। তেলের ওপর টমেটোটা দিলে তরকারির যে একটা স্বাদ সেটাও বৃদ্ধি পায় এবং খুব সুন্দর রং হয়। টমেটোটা প্রায় 1 মিনিট ধরে ভাজবো। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা পরিমাণ মতন লবণটা দিয়ে দেব। লবণটা দেওয়ার পরে একটু ভেজে নিয়ে আদা রসুন বাটা দেব। আমি 2 চামচ দিয়েছি, তোমরা মনে করতে পারলে তোমাদের মতন পরিমাপ করে দিতে পারো। আদা রসুনটা তেলের ওপর দিলে যে আদা রসুনের একটা গন্ধ আছে সেটা দূর হয় এবং তরকারিটা আরও গ্রেভি হয়। আদা রসুন বাটাটা দেওয়ার পরে রঙের জন্য আমি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, তোমরা নাও দিতে পারো। তারপরে পরিমাণ মতন হলুদ, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। এরপর সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না একটা সুন্দর রং আসে এবং তেলটা ছাড়ে। তেলটা যখন ছাড়বে তখনই বোঝা যাবে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমরা মাংসটা দিয়ে দেব। মাংসটা দেওয়ার পরে ভালো করে আবারও মশলার সাথে কষিয়ে নিতে হবে। এখানে যত সুন্দর করে কষাবে তত মাংস টেস্টি হবে। আমরা মাংস দিয়ে 5 মিনিট মতন কষাবো। কষানো হয়ে গেছে, এরপর আলুটা দেব। আলুটা যেহেতু আমার বর পছন্দ করে তাই আমি দিয়েছি, তোমরা যদি মনে করো তো তোমরা নাও দিতে পারো, আলুটা স্কিপ করে যেও, কোনো অসুবিধা নেই, টেস্ট একই থাকে। আলু, টমেটো, মাংস সব ভালো করে কষিয়ে নেব। যত কষাবো তত সুন্দর হবে। এরপর মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটি দেওয়াতে মাংসের যে একটা ফ্লেভার আসে সেটা খুব সুন্দর হয়। আর সাথে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা অবশ্যই দেবে, এতে আরও সুন্দর সুস্বাদু হয়।
এগুলো দেওয়ার পরে ভালো করে নাড়ব। মটরশুঁটি যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই এটা শেষে দিয়েছি। তোমরাও তাই করো। সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে কিছুক্ষণ জাল হতে দেব আর অল্প করে ঝোল করব। তারপরে একেবারে ঝোল করার মতন পুরো পানিটা দিয়ে দেব। সব কিছু দেওয়ার পরে যখন ফুটবে তখন উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব। গরম মশলা দিলে খুব সুন্দর সুস্বাদু হয়। তো দেখো, এই অল্প সময়ের মধ্যে আমার রান্না কমপ্লিট। তোমরা একবার করে দেখতে পারো। করার পরে অবশ্যই কমেন্টে বলবে কেমন হয়েছে।